হঠাৎ করে আজকে আমার আসতে হলো, তার কারণ দেখলাম আর একজন এমপি, চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছে। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, কোর্ট কেসের চাপে, তারপরে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সিআইডি কেসের চাপে, সিবিআই এর চাপে, আইসিওসির চাপে, এসটিএফ এর চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। যার যার, আমি এক্ষুনি কনস্টিটিউশনটা পড়ছিলাম, ক্লজ 90, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ স্পিকিং, ফ্রিডম অফ রাইটস যেগুলো আছে মানুষের, সংবিধান বলেই দিয়েছে আপনারা করতেই পারেন, তাতে আমরা একটু দুর্বল হব না। আমি শুনেছি এমনকি শহীদ পরিবারগুলোকে 21শে জুলাইয়ের যারা ছিলেন, পুলিশ থেকে ফোন করে বলা হচ্ছে এদিক নয় ওদিক যাও, মানে বিজেপির দিকে যাও, বিজেপি স্পন্সর বালিশের দিকে যাও, বালিশ পালিশ করতে যাও। তাদের আবার অনেক টাকার উপহারও দেওয়া হবে। আমি বলি, আমরা তো খুব ক্ষুদ্র দল, আমরা 40 বছর ধরে এই পরিবারগুলোকে চাকরি থেকে শুরু করে যতটুকু আমাদের সাহায্য করা, যেদিন ঘটনা ঘটেছিল সেদিন আমাদের কোনো ক্ষমতা ছিল না, বাট 21শে জুলাই বেনেভোলেন্ট ফান্ড আমরা একটা তৈরি করেছিলাম, কবি সুভাষ মুখোপাধ্যায় তার চেয়ারম্যান ছিলেন, এবং প্রদ্যুৎ দত্ত এক্স আইএফ এর জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট, তিনি ছিলেন তার জেনারেল সেক্রেটারি, এবং তাদের নেতৃত্বে আমরা সেদিনও কিন্তু মানুষ যেটা জমা করেছিলেন তার টোটালটাই আমরা কিন্তু শহীদ পরিবার এবং বিশেষ করে যারা আরো 100-150 জন আহত হয়েছিলেন, যতটুকু পেরেছি সাহায্য তাদের হাতে তুলে দিয়েছিলাম। এবং প্রতি বছর আমরা শহীদ পরিবারকে ডাকিও সম্মান জানাই। এবারে যদি ভয়ে এবং অর্থের পরিসীমা ছাড়িয়ে যদি কেউ আপনাদের সাহায্য করতে চান, এটা আপনাদের সিদ্ধান্ত, কিন্তু মনে রাখবেন 40 বছর ধরে যারা প্রতিবার আমাদের প্রোগ্রামে এসছেন, আজকে দিন বদলেছে, সাময়িক। ভয় দেখাচ্ছে, সাময়িক। সন্ত্রাস দেখাচ্ছে, সাময়িক। টাকার লোভ দেখাচ্ছে, সাময়িক। এজেন্সির লোভ দেখাচ্ছে, সাময়িক। আমরা কিন্তু অমায়িক। আমরা আপনাদের ভুল বুঝছি না, আপনারা বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি আপনারা অনেক ঘেরা টোপে আছেন। আপনারা আমাদের সাথে এবছরটা থাকলেন বা না থাকলেন, হৃদয় জুড়ে আছেন,